গুলো ভিলেজ নার্সারি। আজকে আমার সকালে আসতে পারিনি, রোদও উঠে গিয়েছে। এখন আমি দেখি লাল শাক কি মূলো শাক কিছু তুলবো। আর একটা দেখেন মূলো গাছগুলো সকালে রাত্রিরে বিকেলেও পানি দেওয়া হয়নি, শুকিয়ে গিয়েছে এরকম। এখন পানি রোদ্দুরে দিলেও অসুবিধে নেই। এদের যেভাবে আমি ছোটোবেলাতে তৈরি করেছি, এদের রোদেও ছামাই সব সময় পানি দিয়ে অভ্যেস করেছি, এদের কিছু হয়নি। কি মোটা মোটা হয়েছে দেখেন মূলোগুলো, দেখেন। তো আজকে আমি মূলো তুলবো, এই মূলোগুলো তুলবো না, এগুলো আরও মোটা হবে। এইভাবে আপনি পানি দিয়ে দেবেন। আর জ্যৈষ্ঠী মাসে আমি সকালে দুপুরবেলা আর বিকালেও দেই, কেন অতিরিক্ত রোদ হলে তখন দিতে হয়, না দিলে এত রোদে গাছ পুরো একদম লতিয়ে পড়ে। দেখেন এগুলো রোদ বেরিয়ে গিয়েছে, পানি দেওয়া হয়নি। ওই এখন পানি দিলে অসুবিধা হবে না, এদের অভ্যেস আছে ছোটোবেলার থেকে দেওয়া। মনে করছিলাম মূলো তুলবো, তা মূলো তুলবো না, আমি লাল শাক তুলবো, মূলো কালকে তুলবো। আর তুলবো বেগুন, বেগুনগুলো বড় হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর। দেখেন আমি আজকে মূলো তুলবো না, আজকে লাল শাক তুলবো। কত টেরেতে কত সুন্দর, দেখেন কত সুন্দর লাগছে। আমার তো মনে হয় না এইভাবে সাজিয়ে রাখি, তা কিছু করার নেই, তুলতে তো হবে, কেন অনেকটা হয়ে গিয়েছে। এগুলো না তুলে ফেলে যে ছোটগুলো সেগুলো বড় হবে না। দেখেন এগুলো প্রত্যেকটা তুলে ফেলতে হবে, কেন নিচের গুলো যেগুলো ঘন আছে সেইগুলো আবার আপনার বেড়ে উঠবে। দেখেন, দেখেছেন নিচে কত এখনো ঘন। আর সবসময় লাল শাক খেতে গেলে ছোটোই খেতে হয়, ছোটোই ভিটামিন বেশি। আস্তে আস্তে তুলবেন, কেন এর মাটি গোড়া নরম আছে, একটু তুলে তাহলে অসুবিধা হবে না। নিচের যে ছোটোগুলো আছে ওগুলো নালে উঠে যাবে, আস্তে আস্তে টানবেন। দেখেন এখনো ভর্তি, এইগুলো আবার বেড়ে উঠবে। দেখেন এইগুলো সব তুলে নিয়েছি প্রত্যেকটা, আর এখনো ভর্তি, দেখেন পুরো ছোট ছোট বাচ্চা ভর্তি এইগুলো আছে। এইগুলো আবার বেড়ে উঠবে। আপনি খালি যদি না করেন আপনার এইগুলো ছোটোগুলো নিচেরগুলো বড় হবে না। একটু পানি দেওয়া হয়নি, এই দেখেন এই একটা বীজ করছি, দেখেন এর থেকে আবার অনেক প্রচুর বীজ হবে, বীজ থেকে আমি আবার বসাবো। দেখেন ওই সাইডের টেরেতে এতটা হয়েছে, এখন এইখান থেকে তুলবো কতটা। আবার ওইগুলো সেই ফুল বাগান আবার ভরে গিয়েছে, সেই ফুল বাগান থেকে আবার তুলবো। এটা ব্যাঙের ছাতা হয়েছে, এটা তুলে ফেলে দেবো। এটা পালন, দেখেন ধনেপাতার ভিতরে কত সুন্দর, ধনেপাতাগুলো কত বড় হয়ে গিয়েছে, খাওয়ার মতনও চলে এসছে। আর একটু বড় হলে পেরে নেব। আর দেখেন এ তো পালনগুলো, এ তো অন্য কিছু বসাবো, ওই জন্য এই কটা পালন আর রাখবো না, তুলে নেব। পালন অনেকটাই হতো আমার, বর্ষার জন্য দানাগুলো নষ্ট হয়ে গিয়েছে অতিরিক্ত বর্ষার জন্য। দেখেন এতে কত কুমড়ো হয়েছে শাক, এই কুমড়ো শাকগুলো নিয়ে আমি ওর সঙ্গে ভাজি করব, আঁকার কোনো প্রয়োজন নেই আমার। একটা দেখেন এর ভিতরে আপনি এই টমেটোর দিয়েছিলাম, সেটাও হয়েছে। আর দেখেন রসুন গাছ, এই রসুন গাছ বসিয়েছিলাম, কত সুন্দর রসুন গাছ হয়েছে। আর কত হাজার হাজার বাচ্চা এতে বার হয়েছে।
বড়গুলো না তুললে ছোটোগুলো বেড়ে উঠবে না। একটু হালকা করে দিলে হতো, তা অনেকটা ছিল এক্সট্রা তাই দিয়ে দিয়েছিলাম, অসুবিধা হবে না। শাক খেতে গেলে একটু জালি খেতে হয়, সব সময় বাজারেও কিনে খাবেন যখন জালি খাবেন। জালি খেলে জালিতে উপকার খুব। ওতে বেশি, আমরা তো জৈব সার দেই, আর ওতে বেশিরভাগ সার দেওয়া হয়। বেশি সার দিলে বড় করলে সেগুলো সার বেশি খেয়ে নেয়। আর দেখেন আবার কত জায়গায় সব সাইডে লাগিয়ে দিয়েছিলাম, সব জায়গাতেই তোলা যাবে। যেখানে যেটা বড় হবে সব জায়গাতে নিয়ে একদিনের আপনার সবজি। এই একটা দেখেন, এতে কামরাঙা পুরো বার হয়ে গিয়েছে। এই দেখেন ছোট্ট ওখানে একটা কামরাঙা, দেখেন ফুল চলে এসছে সব। কে কে কামরাঙা বেশি খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবেন। এরকম বাড়িতে একটা ভালো জাতির কামরাঙা গাছ এনে টবে লাগাবেন। দেখেন এর থেকে এইটুকুনি পাত্র থেকে আমি এই নিয়ে 3 বার, মনে হয় 3 বার কি 4 বার শাক তোলা হয়েছে। যত তুলছি এতে আমি আর একবারই রোপণ করেছিলাম, ততই দেখি এর থেকে বাচ্চা বার হচ্ছে। দেখেন আবার এই ছোট থেকে আবার এই ট্রেতে আবার ভর্তি হয়ে যাবে। দেখেন কতটা হয়েছে। আজকে আমার যতটা বড় হয়ে গিয়েছে বলে সবই তুলে নিয়েছি। এরকম বাড়িতে ফ্রিতে বিনা সারের এরকম আপনারা যদি খেতে থাকেন, আপনাদের রোগ বালাইও দূর হয়ে যাবে। বাড়িতে এগুলো হলো সব জৈব সার। দেখেন একটা জিনিস, বেগুন তুলবো, আপনাদেরকে দেখিয়েছি বেগুন তোলা, আবার এখনও বেগুন তুলবো দেখবেন। এই যে পেপার দিয়ে বেঁধে রেখেছিলাম, এই বেগুনটাও কেটে নেবো। আবার দেখেন এই যে বড় হচ্ছে এই সাইডেও, এখন ওই সাইডে চলেন দেখি। এই দেখেন এখানেও আছে, এরকম পেপার দিয়ে বেঁধে রাখবেন। আর একটা দেখি, এখানে এটাও কেটে নিচ্ছি। এখান থেকে কাটিং করে দিলে আবার নতুন বার হবে। অনেকবার হয়ে গিয়েছে, এটাই মনে হচ্ছে পোকা লেগে গিয়েছে, এতে একটু স্প্রে করতে হবে মনে হচ্ছে। আর ওদিকে আছে দেখেন কত বড়, দেখেন এই দেখেন। তা আজকের এই ছাদ বাগানে কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন।